দুপুরবেলা হঠাৎ করেই মনে পড়লো একটু ভর্তা ভাত খাবো। আর শীত যেহেতু এসে গেছে, সিম এসে গেছে বাজারে, তাই সিমের ভর্তা খাবো না তা কি করে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দুপুরবেলা খাবো ভর্তা ভাত। খুবই সিম ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই কোনো কিছু না ভেবেই চলে গেলাম রান্নাঘরে গিয়ে সিম সেদ্ধ দিলাম। তো শুধু সিম ভর্তা তো খেতে একটু কেমন হয় না, তাই সাথে নিয়ে নিয়েছি আলু ভর্তা আর নেব মরিচ ভর্তা। আজকে দুপুরবেলা আমি খাবো আলু ভর্তা, সিম ভর্তা, মরিচ ভর্তা, সাথে থাকবে ডাল। এই কয়টি খাবার এত বেশি ভালো লাগে, যেটা খেলেই বুঝতে পারবে ঠিক কেমন লাগে। আর এই শীতে আলু ভর্তা, সিম ভর্তা, তারপরে মরিচ ভর্তা, ডাল, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মুখের রুচিও কিন্তু বাড়ে। মাঝে মাঝে কিন্তু এরকম ভর্তা ভাত হলে কিন্তু মন্দ হয় না, তাই মাঝে মাঝেই এরকম একটু ভর্তা ভাত করে খেয়ে নিবে, দেখবে কিন্তু মুডই চেঞ্জ হয়ে গেছে। আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করেছিল, তাই কোনো কিছু না ভেবেই চিন্তা করলাম আজকে ভর্তা ভাত খাবই। প্রতিদিনই চিন্তা করি খাবো খাবো খাবো, কিন্তু হয়েই ওঠে না। বিভিন্ন ব্যস্ততার কারণে এই ভর্তার আইটেমগুলো করতে একটু সময় নিয়ে করতে হয়, কারণ রান্নাও কিন্তু একটি আর্ট। আর যার কারণে মনের মাধুরী মিশিয়ে যদি আমরা রান্না বান্না করতে না পারি, তাহলে কিন্তু অনেক বেশি গরমিল হয়ে যায়, খুব ভালো স্বাদ আসে না। যদি ভালো স্বাদ আর মনের মতো করে রান্না করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই দেখবে যে খেতে কত ভালো হয়, বা রান্নাটা কিন্তু অনেক বেশি স্বাদময় হয়। তো সেজন্যই সবাইকে বলছি, যারা রান্না বান্না করতে পছন্দ করো তারা কিন্তু মনের মাধুরী মিশিয়েই এভাবে রান্না করে ফেলবে, দেখবে খাবার কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যাবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।